আমাদের নাকের ভিতরে একটা নরম অংশ থাকে যাকে আমরা মিউকাস মেমব্রেন বলে থাকি। এই নরম পর্দায় বা নরম অংশে বা মিউকাস মেমব্রেনে কিন্তু অনেক দিন ধরে কোনো প্রদাহ থাকে বা ইনফ্ল্যামেশন থাকে, তখন কি হয়, সেই জায়গাটা নাকের ভিতরে আঙ্গুরের মতো ফুলে একটা ওভারগ্রোথ দেখা যায়, যখন তাকে আমরা নেজাল পলিপস বলে থাকি। এই নেজাল পলিপের সমস্যা বর্তমানে আমাদের দেশের মধ্যে প্রচুর পরিমাণে বাড়ছে। এই নেজাল পলিপস হলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে? নাক ডাকা, নাক বন্ধ থাকবে, ফলে কি আপনি ভালোভাবে প্রপার নিঃশ্বাস নিতে পারবেন না, ব্রিথিং সমস্যা দেখা দিতে পারে, ঘ্রাণের সমস্যা দেখা দিতে পারে, স্মেল নিতে সমস্যা হতে পারে, এবং নাক ডাকা, সর্দি ঘন ঘন হওয়া বা মাথা ভারী হয়ে থাকা, এমন কিছু কমন সিমটমস দেখা দিতে পারে। এর কারণ কি? যদি আপনার অনেক বছর ধরে অ্যালার্জিক সমস্যা থাকে, বিশেষ করে অ্যালার্জিক রাইনাইটিসের যদি সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনার চান্স হয়ে যায় এই ধরনের সমস্যা হওয়ার। বা সাইনোসাইটিসের যদি কোনো রকম সমস্যা থাকে, নাকের ভিতরে যে সাইনাস আছে সেই সাইনাসের মধ্যে যদি ইনফেকশনসের একটা প্রবণতা থাকে আপনার মধ্যে, সেক্ষেত্রে আপনার নেজাল পলিপস হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। জেনেটিক কারণেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। সেই জন্য জেনারেলি এই বিষয়ে আপনারা সবাই জানেন, এই জন্য ভিডিওটি আমি অনেকটা বড় করলাম না, আমি শর্ট মেন কথায় ট্রিটমেন্টে চলে আসি। আপনার নেজাল পলিপস হয়েছে, হোমিওপ্যাথিক কি মেডিসিন আপনাদের ব্যবহার করতে হবে। দেখুন, নেজাল পলিপস অন্যান্য প্যাথিতে বেশিরভাগ ক্ষেত্রে একটা অপারেশন কেস, তবে হোমিওপ্যাথিতে অনেক ভালো স্কোপ আছে এটা পার্মানেন্টভাবে কিওর করা। সেই জন্য আমি আজকে এই ভিডিওতে তিনটি মেডিসিনসের কথা শেয়ার করবো। একটা ওয়াশ করা, নাকের মধ্যে ওয়াশ করার একটা মেডিসিন, এবং দুটো খাওয়ার মেডিসিন, যেটা ব্যবহার করলে বেশিরভাগ ক্ষেত্রে আমি প্রায় ভালো রেজাল্ট পেয়ে থাকি এবং নেজাল পলিপস পার্মানেন্টভাবে ঠিক হয়ে যায়। তো এক নম্বর যে মেডিসিনটি আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে টিএমবি, টিউক্রিয়াম মারুম ভেরাম। আপনাদের হায়ার পোটেন্সিতে ব্যবহার করতে হবে, 50 পোটেন্সিতে ব্যবহার করতে হবে। এটি আমার নিজের প্রেসক্রাইবিং পোটেন্সি নয়, ডক্টর বিখ্যাত একটা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান ডক্টর ইবি ন্যাশের তার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এক্সপিরিয়েন্সে তিনি তার বইয়ে শেয়ার করেছেন এবং 50 পোটেন্সিতে প্রেসক্রাইব করেছেন। প্রতি 15 দিন পর পর একটা ডোজ করে প্রেসক্রাইব করছেন। এটি এতটাই ভালো কাজ করে থাকে যে সারা জীবন, যদি একবার আপনার এই নেজাল পলিপস ঠিক হয়ে যায়, সারা জীবন আর রিটার্ন আসে না। এটি এতটা ভালো কাজ করে থাকে। এটি খাওয়ার নিয়ম: 50 পোটেন্সিতে 2 ফোঁটা করে 1 চামচ জলের সাথে খেতে পারেন বা সরাসরি খেতে পারেন। রাত্রেবেলা শোয়ার সময় একবার করে খাবেন এবং রেগুলার নয়, একটা ডোজ খাবেন আজকে রাত্রেবেলা, 15 দিন পর আবার সেম রাত্রেবেলা শোয়ার সময় একটা ডোজ খাবেন। প্রতি 15 দিন পর পর একটা করে ডোজ আপনাদের এটা খেতে হবে। 2 নম্বর যে মেডিসিনটি সেটা হচ্ছে লেমিনা মাইনর। লেমিনা মাইনর আপনাদের 200 সিএস পোটেন্সিতে কিনে আনতে হবে। লেমিনা মাইনর আপনারা সবাই জানেন নেজাল পলিপসের জন্য ফার্স্ট চয়েস অফ দ্য মেডিসিনস হয়ে থাকে হোমিওপ্যাথিতে। সবার আগে এই মেডিসিনটি জেনারেলভাবে প্রেসক্রাইব করা হয়ে থাকে নেজাল পলিপসের জন্য। নেজাল পলিপসে যে মাংসটা ওভারগ্রোথ হয়ে আছে, নাক ব্লক হয়ে আছে, বন্ধ হয়ে আছে, নিঃশ্বাস নিতে পারছেন না, সবই কন্ডিশনে এটি খুব ভালো কাজ করে থাকে। এটি নেওয়ার নিয়ম: 2 ফোঁটা করে সরাসরি জিভের মধ্যে দিয়ে দিনে 2 বার খেতে হবে, সকালবেলা এবং দুপুরবেলা খালি পেটে রেগুলার আপনাদের খেতে হবে। এবং 3 নম্বর লাস্ট যে মেডিসিনটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে একটা ওয়াশ করার মেডিসিন, এবং সেই মেডিসিনটির নাম হচ্ছে স্যাঙ্গুইনারিয়া। স্যাঙ্গুইনারিয়া আপনাদের মাদার টিনচারে কিনে আনতে হবে। মাদার টিনচারে কিনে আনে 15 ফোঁটা ওষুধ সামান্য জলের সাথে, মোটামুটি ওয়াশ করতে যতটুকু জল লাগে হাফ কাপের মতো জলের সাথে 15 ফোঁটা ওষুধটা দিয়ে ভালো করে মিক্স করে সেই জলটা চেষ্টা করে নাকের ভিতরে ঢোকানোর। নাকে যেভাবে নাকে যেভাবে জল দেয় সেভাবে নাকটা ওয়াশ করার চেষ্টা করবেন। দিনে 2 থেকে 3 বার করবেন, খুবই ভালো কাজ করে থাকে। যে ওভার গ্রোথ হয়ে গেছে, যে পলিপটা যে বেড়ে গেছে, সেটা নর্মাল সাইজ করতে এবং ধীরে 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 নর্মাল সাইজ অ্যান্ড শেপে নিয়ে আসতে খুবই ভালো কাজ করে থাকে। এই সমস্ত মেডিসিনগুলি কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই। আপনারা এই সমস্ত মেডিসিন বড় বড় হোমিওপ্যাথিক ফার্মেসিতে খোঁজ করবেন, পেয়ে যাবেন। বা আমার কাছে নিতে চলে অল ওভার ইন্ডিয়া, প্যান ইন্ডিয়া মেডিসিন ডেলিভারি সিস্টেম চালু আছে। ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি, 3 থেকে 5 দিনের মধ্যে মেডিসিন চলে যায়। তো আপনারা চাইলে অর্ডার করতে পারেন, বা আশেপাশে যদি বড় হোমিওপ্যাথিক ফার্মেসি থাকে আপনাদের, সেখান থেকেও কিনে নিতে পারেন। খুবই ভালো কাজ করে দেয়, কিন্তু কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই। যদি বছরের পর বছর ধরে সমস্যা থাকে, সেক্ষেত্রে মিনিমাম 3 মাস আপনাদের এটা ব্যবহার করতে হবে। 3 মাস ব্যবহার করবেন, 1 থেকে 1.5 মাসের মধ্যে অনেকটাই
উন্নতি দেখা যায়, তারপর আরও 2 থেকে 3 মাস কন্টিনিউ করবেন যাতে পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়। সো আশা করছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও, ইনফরমেটিভ মেডিসিন আপনাদের কেউ শেয়ার করবে না, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেরকম করে শেয়ার করছি। তো এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের জন্য এতটুকুই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জয় হিন্দ।